নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। মাই সিম্পল কিচেন অ্যান্ড লাইফের তরফ থেকে আমি পিঙ্কি আমার সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো রেসিপিটা দেখে প্রথমেই বুঝতে পেরে গেছো আজকে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, আজকে আমি তোমাদেরকে খুব সহজ আর সিম্পল পদ্ধতিতে চিলি পনিরের রেসিপি শেয়ার করব। চিলি পনিরের জন্য আমি এখানে আমুলের 100 গ্রাম পনিরটা ব্যবহার করেছি। এই আমুলের পনিরটা খুব সফট আর খুব ক্রিমি হয়, এতে চিলি পনিরের টেস্টটাও দারুণ হয়। পনিরটাকে আমি মিডিয়াম সাইজের কিউব করে কেটে নিলাম। তোমরা তোমাদের পছন্দ মতন সাইজ করে কেটে নিতে পারো, ছোট বড়। এরপর 100 গ্রাম পনিরের জন্য আমি এখানে 2টো ক্যাপসিকাম ব্যবহার করেছি, 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 3 থেকে 4টি কাঁচা লঙ্কা নিয়েছি। তবে আমি এখানে 2টো ক্যাপসিকামই ব্যবহার করিনি, আমার এখানে 1.5খানা ক্যাপসিকাম লেগেছে। তো ক্যাপসিকামটাকেও আমি মিডিয়াম সাইজের কেটে নিয়ে আর ক্যাপসিকামের মধ্যে যে সাদা সাদা অংশগুলো থাকে সেগুলো কেটে বাদ দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে 4 পিস করে মাঝখান থেকে আর একটা পিস করে দিলাম। কাঁচা লঙ্কাগুলোকেও একদম ছোট ছোট করেই কেটে নিলাম। পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে খুলে নিলে পেঁয়াজটা ভাজতে খুব সুবিধা হয়। পেঁয়াজের পাপড়িগুলো এইভাবে খোলা থাকলে যখন চিলি পনিরটা সাথে পেঁয়াজের এক একটা পিস মুখে পড়ে না, তখন পনিরটা খেতেও দারুণ লাগে। এরপর পনিরটাকে ম্যারিনেট করে রাখবো। সামান্য লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য। এরপর সসটাও রেডি করে নিলাম। 2 চামচ মতন টমেটো সস ব্যবহার করেছি আর 1 চামচ মতন রেড চিলি সস ব্যবহার করেছি। যেহেতু রেড চিলি সস ঝাল, তাই ঝালটা তোমরা তোমাদের মতন বুঝেই ব্যবহার করো। যদি ঝাল বেশি খাও তাহলে আরও 1 চামচ রেড চিলি সস ব্যবহার করতে পারো। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম, যাতে সসের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। এরপর কড়াইতে তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর মিডিয়াম আঁচে পনিরগুলোকে ভেজে নেব। তেল যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে পনিরগুলো ভালো ভাজাও হবে না আর কড়ার মধ্যে পনিরগুলো জড়িয়ে যাবে। আমার পনির এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখাচ্ছি তোমাদের। এই দেখো পনিরটা কতটা সফট। তেলের পরিমাণটা অনেকটা বেশি ছিল, তাই আমি এখানে তেলটা একটু কমিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই আদা রসুনের কিমাটা 1 মিনিট ভেজে নিতে হবে। আদা রসুন বেশি ভাজা হয়ে গেলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যাবে, তাই বেশি ভাজতে যাব না। এরপর দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা, আর তারই মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। এতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাটাও ভালো হবে। অনেকে কিন্তু চিলি পনির বলো বা চিলি চিকেনের পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু কাঁচা কাঁচা রাখে, তবে আমার খুব কাঁচা ভালো লাগে না, সেই জন্য আমি একটু ভেজে নেব যাতে নরমও হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়। আর তারই মধ্যে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। গ্রেভির জন্য 2 চামচ মতন কর্নফ্লাওয়ার জলে গুলে আগে থেকে রেখে দিতে হবে। গ্রেভিটা তোমরা যেমন পছন্দ করবে সেই বুঝেই জলটা অ্যাড করবে। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আগে থেকে রেডি করা সসটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেবো ভেজে রাখা পনিরটা। তো এরকম অবস্থাতেও কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো এই ড্রাই চিলি পনির, এটাও খেতে কিন্তু খুব ইয়াম্মি হয়। তবে আমি এখানে গ্রেভি চিলি পনির বানাচ্ছি, তো আমি এখানে 1 বাটি কর্নফ্লাওয়ার গোলা জল আর আরও এক্সট্রা 1 বাটি জল ব্যবহার করলাম আর অল্প একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু সসের মধ্যে আমার লবণের একটা ভাব থাকে আর আমি পনিরের মধ্যেও ম্যারিনেট করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা বুঝেই দিতে হবে। আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিলাম, এতে কালারটাও ভালো আসবে আর একটু ঝালঝালও হবে। মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই সহজ আর সিম্পল পদ্ধতিতে তোমাদেরকে আজকে চিলি পনিরের রেসিপি শেয়ার করলাম। তো এই চিলি পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটিকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ 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 তোমরা একটু কমেন্ট করো, কারণ তোমাদের একটাই কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে আরও নতুন ধরনের ভিডিও বানানোর জন্য। তো দেখা হচ্ছে অন্য রেসিপির সাথে পরের ভিডিওতে।